আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই সিম্পল অথচ অসাধারণ স্বাদের একটি মাটন কারির রেসিপি। না, এটা কিন্তু আমার কোনো রেসিপি নয়, এটা আমার মায়ের স্পেশাল রেসিপি। ছোটোবেলা থেকে যেইভাবে আমি আমার মাকে মাটন রান্না করতে দেখতাম, আজ আমি ঠিক সেই পদ্ধতিতেই মাটনটা রান্না করে দেখাবো আপনাদের। যদিও সব রান্নাই আমার মায়ের কাছ থেকেই শেখা, তাহলেও এই রেসিপিটা যেন আমার কাছে ভীষণই লোভনীয় একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আর আজকের আমার রেসিপি মা স্পেশাল মাটন কারি। এই মাটন কারি বানানোর জন্যে প্রথমেই আমি এখানে 2 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ নুন, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর 2 কেজি মাংসের জন্য আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। এই সমস্ত কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি। মা কিন্তু কখনো কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতেন না, মা কিন্তু শুকনো লঙ্কায় শিলে বেটে নিয়ে ব্যবহার করতেন। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি একটা মিক্সিং জারের মধ্যে 2টো বড় এলাচ, 4টে ছোটো এলাচ আর 4-5 টুকরো দারচিনি নিয়ে আধ ভাঙা মতো করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো মিহি পাউডার বানাইনি। মাকে দেখতাম হামানদিস্তা বা শিলনোড়া এইরকমভাবে মশলাগুলোকে আধ ভাঙা করে নিতেন। এবার ওই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর পরিমাণ মতো রসুন। এই সমস্ত কিছু দিয়ে আমি এটাকেও একদম আধ ভাঙা মতো করে পিষে নেব। একদম মিহি পেস্ট কিন্তু করব না। মাকে দেখতাম শিলনোড়াতে জাস্ট এই আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিতেন, এতে নাকি টেস্টটা ভীষণই ভালো আসে। আর আমি এখানে 2 কেজি মাংসের জন্য নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে। মাকে দেখতাম সবসময় মাংসে পেঁয়াজ কুচো করেই ব্যবহার করতেন, কোনোদিন আমি মাকে পেঁয়াজ বাটা ব্যবহার করতে কিন্তু দেখিনি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 চামচ চিনি। চিনিটা তেলের মধ্যে দিলে ক্যারামেলাইজ হয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা কালার আসে। তারপর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর ভেঙে রাখা গরম মশলাটা। গরম মশলার মধ্যে যেহেতু বড় এলাচ আছে, তাতেও কিন্তু রঙটা ভীষণই সুন্দর আসে তরকারির। এবার যে আদা রসুনটা বেটেছিলাম তার থেকে 1 চামচ আদা রসুন দিয়ে আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি মিনিট 2 সময় ধরে ভালো করে নাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা যতক্ষণ ট্রান্সপারেন্ট না হয়। পেঁয়াজটা ভালো মতো ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে আমি বাকি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়েও মিনিট 2-3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে 2-3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটোটা যাতে খুব ভালো করে নরম হয়ে যায়। এবার এখানে আমি গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করেছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মা কিন্তু সবই বাটা মশলা ব্যবহার করতেন। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট সময় ধরে মাংসটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটার মধ্যে যেহেতু নুন দেওয়া আছে আর টক দইও দেওয়া আছে, সেই জন্যে কিছুক্ষণ কষানোর পরেই কিন্তু মাংসটা থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ করতে শুরু করবে। সেই জন্যে মাংসটা কিন্তু তলায় লেগে যাওয়ার কোনো রকম ভয় নেই। এই জন্য এটাকে আমি হাই ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
মাংসটা কষা হতে হতে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা ধনে আর ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। এটাকেও আমি সামান্য জল দিয়ে পিষে নিয়েছি, খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন 15 মিনিট হয়ে গেছে, মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। মশলার পেস্টটা মাংসের মধ্যে দিয়েও কিন্তু আমি আরও 5-7 মিনিট সময় ধরে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। খুব ভালো করে মাংসটা 20-25 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে রেখে দিয়েছিলাম কষা হতে। 20 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন কতটা পরিমাণে জল রিলিজ করে দিয়েছে মাংসটা থেকে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। মাংসটা ঢাকা খুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দিয়েছি। হাইতে করে দিয়ে আমি মাংসটাকে আরও মিনিট 5 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 5 সময় মাংসটাকে খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি সমস্ত মাংসটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। মাকে দেখতাম কখনো মা মাংসটা কড়াইতেই পুরোটা কষিয়ে নিয়ে তার উপরে গরম জল দিয়ে রান্না করতেন, আবার কখনো কখনো প্রেসার কুকারে নিয়েও রান্না করতেন। আমি আজকে প্রেসার কুকারে নিয়েই রান্নাটা করব। সমস্ত মাংসটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। মাংসটা আমার প্রেসার কুকারে সমস্তটা নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসে দেওয়ার জন্যে 2টো বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে মাংসের ওপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। মাকে দেখতাম মা কিন্তু মাংসের আলু কোনো দিনই এইরকমভাবে ভেজে নিতেন না, এই রকম কাঁচা অবস্থাতেই কিন্তু আলুটা ব্যবহার করতেন। আলুগুলো দিয়ে দেওয়ার পর যে বাটিটার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যেই কিছুটা গরম জল নিয়ে বাটিটা ধুয়ে আমি জলটা কিন্তু প্রেসার কুকারে দিয়ে নিলাম। এইখানে একটু আপনারা চেক করে নেবেন, নুনের যদি প্রয়োজন হয় তাহলে নুনটা দেবেন, আর যদি প্রয়োজন না হয় ম্যারিনেট করার সময় যদি পর্যাপ্ত পরিমাণে নুন দেওয়া হয় তাহলে কিন্তু দরকার নেই। নুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, কারণ কাঁচা আলু লাস্টে দেওয়া হলে আলু কিন্তু অনেকটাই নুন শোক করে নেয়। এইভাবে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। সিটিটা মানে গ্যাসের প্রেসার কুকারের যে স্টিমটা ওটা খুব ভালোভাবে মাংসের মধ্যে বসে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটা আলুও কিন্তু ভেঙে যায়নি। আমি মাংসটাও তুলে একটু দেখে নিচ্ছি যে মাংসটা পুরো সেদ্ধ হয়েছে নাকি। মাংসটাও কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আজকের আমার এই মাটন কারি রেসিপি কিন্তু একদম রেডি। এবার আমি এই মাটন কারিটাকে সার্ভ করে দিচ্ছি। এখানে লাস্টে কিন্তু আমি আর কোনো রকম গরম মশলার ব্যবহার করলাম না। মাকেও দেখতাম যেহেতু প্রথমেই ফোড়নে গরম মশলা দিয়ে দিতেন, সেই জন্যে শেষে কিন্তু আর কোনো রকম গরম মশলার ব্যবহার করতেন না। আমিও ঠিক সেইভাবে আজকে এই মাটন কারিটা বানিয়ে আপনাদের দেখালাম। এখন তো অনেক রকম মশলা দিয়ে অনেক রকমভাবে মাংস রান্না করা হয়, কিন্তু আগেকার দিনে এত কিছু মশলার আতিশয্য ছাড়াই ভীষণই সাধারণ মশলা দিয়ে আর ভীষণই কম তেল মশলা দিয়ে এত অসাধারণ স্বাদের যে রান্না করা যেত সেটা হয়তো মা আর ঠাকুমারা ছাড়াই আর কেউই করতে পারতেন না। তাই সেই পুরনো স্মৃতিচারণ করে আজকে মায়ের এই স্পেশাল মাটন কারিটা করে দেখালাম। আমার আজকের এই মাটন কারির রেসিপি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।